সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব মজাদার এবং সহজভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির সাইড থেকে গোল্ডেন কালার অংশটা আমি ফালাই দিচ্ছি কেটে ছুরির সাহায্যে। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি দেখুন। তারপরে আমি এখানে একটি বাটিতে আলু সিদ্ধ করে নিয়েছি এক পিসের মতো বড় সাইজের। তারপরে এখানে কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজের কলিটা কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ করে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা 1/2 টেবিল চামচ করে দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিমও ব্যবহার করতে পারেন, মানে যতটা পাউরুটি নেবেন বেশি নিলে বেশি ডিমটা ব্যবহার করতে হবে। তা আমি ডিমটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি বাটিতে আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি 1/2 কাপের মতো, তারপরে এভাবে ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি পাউরুটির মধ্যে যে আলুর মিশ্রণটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে সাইড থেকে এভাবে করে মেখে নিচ্ছি। পুরোটা পাউরুটি খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন। তারপরে আরেকটি পাউরুটি নিয়ে এভাবে করে চেপে আলতো করে নিতে হবে। তা আমার কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মিশ্রণটা করে নিয়েছি, সেখানে এভাবে করে দিয়ে দিব, দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে প্রায় 1 মিনিটের মতো আমি এটা ভিজিয়ে নেব। 1 মিনিটের বেশি ভিজানো যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। তারপরে আমি ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে এটা লাগিয়ে নিচ্ছি। তা আমার যখন লাগানো হয়ে যাবে তখন আমি এভাবে করে ঝরিয়ে নিব, যেটা আগলা আছে সেটা পড়ে যাবে খুব সুন্দর করে। তাই আমার কিন্তু হয়ে গিয়েছে, সবগুলো আমি এভাবে করে নিব। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে 1/2 কাপের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ তেল দিতে পারেন। আমি অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তা আমি এটাকে খুব সুন্দর করে এখন এপাশ ওপাশ করে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তা আমি এপাশ ওপাশ চারপাশ কিন্তু আমি এটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে নিব। তা আমার কিন্তু খুব সুন্দর করে এটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। আমার কিন্তু এটা চারপাশে সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু সকাল বিকাল অথবা টিফিনে এটা কিন্তু ঝটপট প্রায় 5 থেকে 10 মিনিটের মতো তৈরি করে ফেলতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের সবার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।